হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনী নিউ এপিসোড। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ভেজিটেবল কাবাব বা ভেজিটেবল কাটলেটের রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমি নিচ্ছি 3 কাপ বাঁধাকপি কুচি, এরপর দেব 1 কাপ গ্রেট করা আলু, সবশেষে নেব আরেকটি সবজি, সেটা হচ্ছে 1 কাপ গ্রেট করা গাজর। সবজি কাবাব বা সবজি কাটলেট আপনারা সেদ্ধ করে তারপর ম্যাশ করে কাবাব তৈরি করতে পারেন। আজকে একটু ভিন্ন স্টাইলে আমি করে দেখাচ্ছি। অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। আমি দিলাম 2 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, তারপর দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা পাউডার। আর এই গরম মশলা পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন, এতে কাবাবে একটা দারুণ ফ্লেভার আসবে। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি, হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপ সুজি। আর এই চালের গুঁড়ো আর সুজি দেওয়াতে কাবাবটা ক্রিস্পি হবে। দিয়ে দিলাম একটা ফেটানো ডিম। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে, এখন কাবাবগুলোকে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, একে একে বসিয়ে দিচ্ছি কাবাবগুলো। এবার লো হিটে 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিট পর একে একে কাবাবগুলোকে আমি উল্টে দেব। একে একে সবগুলো কাবাব আমি উল্টে দিয়েছি। এবার আরও 5 মিনিট লো হিটে ভেজে নেব। অবশ্যই লো হিটে ভাজতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। 5 মিনিট পর আমি তেল থেকে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো গাইস, তৈরি হয়ে গেল সবজি কাবাব বা সবজি কাটলেট। আপনারা এটা ফ্রাইড রাইস কিংবা ভাতের সাথেও খেতে পারেন, কিংবা সন্ধ্যার নাস্তার স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আর রেসিপি দেখে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। বাই বাই।